সুন্দর করে ফেলেছে রে দুনিয়ার মানুষ শুনে রাখো ওই এমন ভালোবাসা বাড়ছে রে আর চোখের পানিটার কারণে জাহান্নামের আগুনগুলো বন্ধ হয়ে গেছে আমি আল্লাহ তাআলা ওর জন্য যে জান্নাতটা ওয়াদা করেছি রে ও ফেরেশতা তুই ওর জান্নাতটাকে সামনে তুলে ধর আর দেখে দেখে বল আর দেখে বল ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ওই পবিত্র আত্মা যে গুনাহ করস নাই আল্লাহর রাহে শহীদ হয়ে যাচ্ছ আসো আসো ওই যে যেই মালিক তোমারে বানাইছে সেই মালিকের কাছ থেকে তুমি সফর কইরে পর্যন্ত আসছো ওই মালিকের কাছে সফর কইরা যাইবা তুমি পবিত্র আত্মা তোমার ভয় নাই পবিত্র জায়গা জান্নাতে যাইবা অপবিত্র আত্মা হইলে তো পবিত্র করার দরকার হইতো তুমি যত পবিত্র তোমার ভয় নাই তোমার এই জান্নাতটা আমি সামনে তুলে ধরলাম আমার ভাই মাসে তার কথা মনে আছে আপনাদের বলবো হ্যাঁ ও আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ 11টা 20 আপনারা উঠবেন তো কেউ কেউ উঠবেন না মাশাআল্লাহ তাহলে আর কিছুক্ষণ চলবে আর অল্প টাইম চলবে ইনশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ দেখছি আল্লাহু আকবার মোর ভিড়ে তো দেখি ছাত্র আমার ভালো ছাত্র ভালো আছে সবাই এ ফিলসফির ছাত্র আল্লাহ 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 তাহলে চল ইনশাআল্লাহ দেখি আচ্ছা আচ্ছা দেখেন আমার চিন্তা ভাবনা বিচারেছি হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় এ আশিকে দিদার দাও আর দূরে থাকিও না হে রাসূল তোমায় খালি আমারে একা বলাইবেন বলবেন না সবাই বলেন দেখি হে রাসূল তোমায় ভালোবাসি জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আল্লাহু আকবার মাঝে মাঝে সালাত দেওয়া কিন্তু টাইম তো নাই পুরোটা বলার টাইম নাই এটা যে গজল গাইবো এই টাইম আর হইল না চলেন সামনে চলেন আমার ভাইরা বলতেছিলাম মাসে তাকে দুই হাত দুই হাত পায়ের মধ্যে দুই হাতে সামনে মেয়েকে জবাই করে দিয়ে দিল কলিজাটা বের করে তেলের মধ্যে ভাজা মাছ কানের মধ্যে শুনতে পাইলে মেয়ে বলে গেল মা তুমি ভয় করো না
হকের উপরে আছো, তুমি কিন্তু ওটাও তাই। একজন মানুষ তার মা তার সন্তানকে কত ভালোবাসে, কতটা যে ভালোবাসে এটা আমরা ভাষায়, যুবকরা মায়ের সাথে কখনো বেয়াদবি করবে না। মা যে কি সম্পদ, মা যে কত বড় সম্পদ, পৃথিবীর বড় সম্পদ হচ্ছে মার বাবা, বড় সম্পদ। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকাল্লাহ, আল্লাহ তাআলা বাইতুল্লাহ পৃথিবীর মিলিষ্টি আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করেছেন, যে জায়গায় 7 লক্ষ 5 লক্ষ টাকা খরচ কইরা গেলে তোমার হজ কবুল হইতে পারে না হইতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গরিবের জন্য এমন কাবাতুল্লাহ জিন্দা একটা বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বাইতুল্লাহ বান্দার ঘরের মধ্যে ফিট করেছে। কোন বান্দা যদি বাবা আর মা দিয়ে একবার নজর দিয়ে তাকায়, মায়ের দিকে তাকায় অথবা বাবার দিকে তাকায়, মহব্বত আর ভালোবাসা নিয়ে তাকায়, আল্লাহ রাসূল ডেকে বলে ওই বান্দার আমলনামায় একটা হজে কবুল হজের সওয়াব লেখা হয়ে যায়। আমার ভাই ও বন্ধু, একজন কত যে মহব্বত আর ভালোবাসা দিয়ে সন্তানকে বড় করে বলেন দেখি, সন্তানের নাও বুঝলে যখন সন্তান তার বাবা হয়ে যায়, মা হয়ে যায়, তখন বোঝে যে একটা সন্তানকে কতটা ভালো করে আদর করে ভালোবাসা দিয়ে বড় করতে হয়। বন্ধুরে ও বন্ধু, মা সেটা এবার সন্তানের ভালোবাসা মহব্বতের কারণে একবার এদিকে যায় ওদিকে যায়, ইমানটা টলমল করতেছে, না জানি ইমানটা মনে হয় ছেড়ে দেওয়ার ভাব হয়ে যায়। ও বন্ধুরে এমনই অবস্থা দাঁড়ায় গেল, ছোট বাচ্চাটাকে দুগ্ধপুষ্য বাচ্চাটাকে আমার ভাইরা তাফসীরের কিতাবের মধ্যে দেখলাম ছোট বাচ্চাটাকে বুকের দিকে টান দিয়ে ফিরাউন যখন ভাইরা ধুবে উত্তপ্ত যে তোল রয়েছে তার মধ্যে যখন আমার ভাইয়ের মহত্বের মধ্যে ভাষা মাছের মতো হয়ে গেল রে। এই অবস্থা দেখে মা সেটা এবার বিচলিত হয়ে গেল। মা সেটা এবার কি করবে, এই ভক্ত হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, কি কর্তব্য বিমূঢ় হয়ে গেল, কি করবে বন্ধুরে। কিন্তু না না না, এই ভক্ত ছেড়ে দেওয়া যায় না, ইমান ছেড়ে দেওয়া যায় না। আমার ভাইরা, দুনিয়ার জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন বন্ধু কত কঠিন, কত ব্যবধান রে বন্ধু। দুনিয়ার আগুন কোনো আগুনই না ও বন্ধু, দুনিয়ার সবচেয়ে চূড়ান্ত পর্যায়ে শাস্তি আর জাহান্নামের একটা এসর লাগলে পরকালের সবচেয়ে হালকা শাস্তি আর দুনিয়ার চূড়ান্ত শাস্তি, এর থেকে আখিরাতের জাহান্নামের শাস্তি হালকা শাস্তিটাই দুনিয়ার বড় শাস্তির থেকেও ভারী হয়ে যাবে। আমার ভাইরা, তার বুঝানোর জন্য একটা एग्जांपल দিই ও বন্ধু। থানবী রাহমাতুল্লাহ আলাইহি হাকিম উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শরফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক এলাকার মধ্যে একটা ভিক্ষুক ছিল। প্রতিদিন বন্ধু দেখবেন কিছু ভিক্ষুক আছে সাথে এক এলাকায় চক্কর দেয়, আসেনি এক এলাকার মধ্যে সাতটা পর পর ঘুরে ঘুরে আসে, আসে না নাই। কিন্তু এই ভিক্ষুকটা সাতটা না, প্রত্যেকদিন একই এলাকায় যাইতো। একটা দানবীর ছিল, সে প্রতিদিন তাকে কিছু না কিছু দিয়ে বিদায় করত। কিন্তু আজ 3 দিন হয়ে গেল, 3 দিনের মধ্যে ভিক্ষুকটাকে দেখা যায় না রে বন্ধু। এমনই সময় তার চিন্তা হলো লোকটা আসলো না, কারণটা অসুস্থ হলো নাকি। এই 3 দিনের জমানো সব টাকাগুলো নিয়ে এই লোকটা 3 দিনে যা দান করত এর চেয়ে বেশি কিছু টাকা নিয়ে ওই লোকের সন্ধান নিয়ে তার বাড়িতে চলে গেল, ফকিরের বাড়িতে চলে গেল। ঠিক বাড়িতে যাওয়ার পরে দেখে লোকটা অসুস্থ হয়ে গেছে, জ্বর আক্রান্ত হয়ে ঘরের মধ্যে শুয়ে আছে।
এই দানবীর লোকটা পৃথিবীর কেউ দেখে নাই। লোকটা ঘরের মধ্যে ঢুকে কিছু টাকা তাকে দিয়ে আবার ডেকে ডেকে বলে, ও ভাই, এই যে তোর টাকা দিলাম তোমাকে, পয়সা দিলাম, তুমি 3 দিন পর্যন্ত আমার বাড়িতে যাও না রে ভাই, তোমাকে কিছু টাকা দিলাম, তুমি খাও, কি হচ্ছে, তুমি যাও না। তখন ভিক্ষুকটা ডেকে বলে, ভাইজান, প্রচন্ড জ্বরের কারণে আমি আজকে 3 দিন যাবত মহল্লায় বের হইতে পারি না। তবে শুনে রাখেন, আমার মনে হয় আমার হায়াত আর বেশি দিন বাকি নাই, মনে হয় কোন সময় মৃত্যুর থাবায় দুনিয়া থেকে চলে যায়। ভাইজান, আমার নাই বলতে কেউ নাই, আমার বাবা নাই, মা নাই। ভাইজান, আমার মা নাই, বাবা নাই, এমনকি আমার বিবেও নাই, আমার একটা সংসার নাই, আমার একটা কন্যাও নাই, বোন নাই, ভাই নাই, এমন কোন আপন লোকজন নাই রে। সেই লোক আবার করবে, আমার সেবা করবে, আমার কবর দেবে, এমন কোন লোক আমার নাই। ও ভাই, আপনি যত হাঁটি হাঁটি পা পা করে আমার বাড়িতে এসেছেন, বুঝলাম আপনি আমার ধর্মের ভাই, আমার মহব্বত করেন, ভালোবাসেন, এই জন্যই তো আমার বাড়িতে আসছেন। আমি আপনার হাতটা দুইটা ধইরা বলি, ও ভাই, আমার তো মা নাই, বাবা নাই, চাচা নাই, চাচি নাই, জেঠা নাই, জেঠি নাই, আমি এমন একটা হতভাগা, আমার কেউ নাই। আমি যদি মারা যাই, কে আমারে দাফন করবে, কে খবর দিবে, কে আমাকে গোসলটা দিবে, কে আমাকে দাফন করবে, কাফন পরাইবে গো? আপনি যেহেতু মহব্বত করেন, ভালোবাসেন, আমার বাড়িতে চলে আসছেন, আমি তাহলে অনুরোধ করব, আমি যখন মারা যাই একটু মহব্বত করে আমার একটু দইলে পয়সা ভালো করে গোসলটা দিয়েন। আর মহব্বত আর ভালোবাসা নিয়ে আলিঙ্গন কইরা কোলে নিয়ে আমারে কবরে দাফন করে একটু নামায় ভালোবাসা দিয়া ভাই ভাই কই মনে কইরা আমারে জন্মের মতো একটু বিদায় দিয়া দেন গো, আমার একটু বিদায় দিয়া দিয়েন। যখন শুনবেন আমি আপনার এই ভাইটা, একা ভাইটা মারা গেছে, এই অনুরোধ করার পরে, তাকে অনুরোধ করার পরে বিদায় দিয়ে দিছে। তার উপর লোকটা বাড়িতে চলে গেছে, যাইতে দেরি, লোকটা মরতে দেরি হয় নাই। আমার ভাইরা, পরের দিন যখন শুনতে পাইল বিক্ষোভ লোকটা দুনিয়া থেকে চলে গেছে, লোকটা দৌড়া চলে আসছে, এসে দেখে লোকটাকে গোসল দেওয়া হয়ে গেছে। আমার ভাইরা, এই তলবে আর ওসিয়ত অনুযায়ী নিজেই জানাজা করলেন, জানাজা কইরা এবার দাফন করবেন। এবার লাশটাকে কোলে নিলেন, আলিঙ্গন করলেন, ভালোবাসা দিয়া লোকটাকে যখন কবরের মধ্যে নামায় দিছে, লোকটাকে যখন কবরের মধ্যে নামায় দিছে, নামাইয়া দিয়া দোয়াটা পড়া ভালোবাসার সাথে, আদরের সাথে এবার বাঁশের সামনেটা দিয়া, মাটিগুলো দিয়া, এবার যখন বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে দেখে পকেটের মধ্যে গুরুত্বপূর্ণ কার্ড ছিল, আইডি কার্ড। গুরুত্বপূর্ণ কার্ডটা, সরকারি কার্ডটা এবার তার পকেটের মধ্যে নাই। তার তো বুঝে আসলো কবরের মধ্যে হয়তো পড়ে গেছে। যখন তাকে দাফন করার জন্য আমি হামি দিয়েছিলাম, আমি রূপুর মতো করে যখন তাকে নামাইতেছিলাম, হয়তো পকেট থেকে যখন ওই কবরের মধ্যে পড়ে গেছে। এলাকার মধ্যে এসে আলেমদেরকে ডাকাইলেন আর বললেন, হ্যাঁ আলেম ভাইরা, আপনাদের কাছে একটা ফতোয়া তালাশ করতে চাই, বলেন দেখি। সবে মাত্র লোকটাকে দাফন করলাম, এখন কি কবরটা খনন করা যাবে কিনা, কবরটা খোলা যাবে কিনা? ওলামায়ে কিরাম বললেন, যদি অতি প্রয়োজন হয় তাহলে একটা বাঁশের ছাউনিটা, একটা বাঁশের ঢালটা উঠাইয়া ক্রস লাইন দিয়ে দেখেন আপনার কাগজটা আছে কিনা, যদি থাকে তাহলে টান দিয়ে উঠাইয়া একটু সাইড থেকে একটা বাঁশ উঠাইয়া, একটা বাঁশের টুকরা উঠাইয়া হাতটা ঢুকাইয়া দিয়া, এবার কি করবেন, আপনার কাগজটা উঠাইয়া পূর্বের মতো হামার করে দিবেন, সমান করে দিবেন। এই ফতোয়া করার পরে কি করলেন, হাঁটি হাঁটি কবরের কাছে গিয়ে আস্তে আস্তে মাটিটা ফেললেন, মাটি
এটা বাসের সামনের মধ্যে থেকে একটা বাস টান দিয়ে যখন উঠাইছে, লাইট যখন মারছে, লাইট মারার লগে লগে দেখে ঠিক ওই কাগজটা যেন মাইয়াদের বুক বরাবর একদম কে যেন রেখে দিয়েছে সুন্দর। আমার হাতটা ঠিক এইভাবে ঢোকায় দিয়েছে, মুষ্টি বন্ধ করে এইভাবে মুষ্টি বন্ধ করে যখন নিয়ে আসতে শুরু করেছে, হাতের মধ্যে বাঁশের ফালটা বা সাউনি কি বলেন আপনি